আচ্ছা, distributed system architecture. In the single instance environment, one instance opens one database. Single instance environment ক্ষেত্রে একটা ইনস্ট্যান্স ওপেন করে একটা ডাটাবেসকে, ঠিক আছে? In a distributed environment ক্ষেত্রে there are various possibilities for grouping instance and databases. Distributed environment ক্ষেত্রে একের অধিক ইনস্ট্যান্স এবং ডাটাবেস থাকে, ঠিক আছে? এবং সেই ডাটাবেসগুলোর মধ্যে একটা গ্রুপ তৈরি হয়। র্যাক এর ফুল মিনিং হচ্ছে রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার্স, হোয়ার মাল্টিপল ইনস্ট্যান্সেস ওপেন ওয়ান ডাটাবেস। নর্মালি সিঙ্গেল এনভায়রনমেন্টে কি হয়, একটা ডাটাবেসকে ওপেন করে, একটা ইনস্ট্যান্স একটা ডাটাবেসকে স্টার্ট করে। আর র্যাকের ক্ষেত্রে রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টারের ক্ষেত্রে মাল্টিপল ইনস্ট্যান্স একটা ডাটাবেসকে ওপেন করে, ঠিক আছে? স্ট্রিমস হোয়ার মাল্টিপল অরাকল সার্ভার্স প্রোপাগেট ট্রানজ্যাকশনস বিটুইন ইচ আদার। স্ট্রিমটা হচ্ছে যেখানে একাধিক অরাকল সার্ভার একে অন্যের মধ্যে ট্রানজ্যাকশনগুলো করে থাকে, ঠিক আছে? ইনফরমেশন আদান প্রদান করে থাকে। ডাটা গার্ড হোয়ার এ প্রাইমারি ডাটাবেস আপডেটস এ স্ট্যান্ড বাই ডাটাবেস। ডাটা গার্ডটা হচ্ছে প্রাইমারি ডাটাবেসটা তার ইনফরমেশনগুলো আপডেট করে কোথায়, স্ট্যান্ড বাই ডাটাবেসে, বুঝছো? তাহলে রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার র্যাক কাকে বলা হবে? যখন মাল্টিপল ইনস্ট্যান্স একটা ডাটাবেসকে ওপেন করার জন্য রেসপন্সিবল থাকবে তখন সেটাকে বলবো আমরা র্যাক। এবং যখন এক বা দুই বা ততোধিক অরাকল সার্ভারের মধ্যে ডাটা ইন্টারচেঞ্জ হবে, ট্রানজ্যাকশন হবে, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রিম। এবং এই তিনটা সমন্বয়ে আমরা যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি তাহলে সেই ক্ষেত্রে তোমার ডাটা লস হওয়ার সম্ভাবনা 0% থাকবে, ঠিক আছে? যদি মনে করো যে একটা অরাকল সার্ভার আমার নেটওয়ার্কে 3টে অরাকল সার্ভার আছে, ঠিক আছে? তাহলে একটা অরাকল সার্ভারের ইনফরমেশনগুলো যদি আরেকটা অরাকল সার্ভারের কাছে আপডেট হয়, এর ফলে কি হবে? যদি একটা ডাউন হয়ে যায় আরেকটা সাপোর্ট দিতে পারবে না। আর যদি একটাই অরাকল সার্ভার থাকে এবং সেটাই যদি ডাউন হয়ে যায় তাহলে কি আমাদের সব ডাটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি অরাকল তোমার ডাচ বাংলা ব্যাংকের যে ডাটাবেস, সেই ডাটাবেস কিন্তু একটা ওই অরাকল সার্ভারে থাকে না। একটা সার্ভারের ইনফরমেশনগুলো আরেকটা সার্ভারে ব্যাকআপ থাকে। এর ফলে একটা সার্ভার যদি কখনো প্রবলেম করে আরেকটা সার্ভার থেকে আমরা ডাটাগুলোকে রিট্রিভ করতে পারি। এবং এইভাবে যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি তাহলে ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে কত পার্সেন্ট? 0%। অর্থাৎ 100কে উল্টাই দিলে যা হবে তা। দেখো এন র্যাক ডাটাবেস, এই র্যাকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যে কোনো জায়গায় যাও, দেশে বিদেশে যে কোনো জায়গায় তোমার এই র্যাকটা ব্যবহৃত হয়। অর্থাৎ মাল্টিপল ইনস্ট্যান্স একটা ডাটাবেসকে নিয়ে কাজ করে। অ্যান্ড র্যাক ডাটাবেস ক্যান বি কনফিগার্ড ফর 100% আপ টাইম। এই র্যাক ডাটাবেসটা কেন কনফিগার করা হয়? 100% আপ টাইমের জন্য। অর্থাৎ সবসময় ডাটাবেস আপ টাইমে থাকবে, কখনো ডাউন হবে না। যদি একটা ডাউন হয় আরেকটা সাপোর্ট দিবে। ওয়ান ইনস্ট্যান্স ক্যান বি বট ডাউন either for planned maintenance or perhaps because the computer on which it is running crashes. অর্থাৎ একটা ইনস্ট্যান্স কি ক্র্যাশ করতে পারে and the database will remain accessible through surviving instance on another machine. তাহলে একাধিক ইনস্ট্যান্সের সমন্বয়ে যদি একটা ডাটাবেস কাজ করে তাহলে একটা ইনস্ট্যান্স যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, ঠিক আছে,
তাহলে কি অন্য মেশিনে রাখা আরেকটা ইনস্ট্যান্স সাপোর্ট দিতে পারবে না? কথা বুঝতে পারছো আমার? বুঝো নাই কে হাত তোলো, কোশ্চেন করো না কেন? সাপোজ আমার এই ক্লাসরুমে 2টা অরাকল সার্ভার আছে, ঠিক আছে? কিন্তু এই অরাকল সার্ভারের দুইটা মেশিনে 2টা ইনস্ট্যান্স আছে এবং সেই ইনস্ট্যান্স একটা ডাটাবেসকে চালু করার জন্য রেসপন্সিবল। মনে করো কোনো কারণবশত আমার এই কম্পিউটার যে ইনস্ট্যান্সটা আছে সেটা ডাউন হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে কি আমার ডাটাবেসটা তো আর চালু হবে না? হবে। কিন্তু যদি একাধিক ইনস্ট্যান্স থাকে অন্য মেশিনে, তাহলে সেই মেশিনের ইনস্ট্যান্সটা এই ডাটাবেসকে সাপোর্ট দিয়ে চালু রাখবে। তার ফলে কি হচ্ছে, একটা ইনস্ট্যান্স ডাউন হলে আরেকটা ইনস্ট্যান্স সাপোর্ট দিচ্ছে। তার ফলে আমাদের ডাটাবেসটাকে তোমার 24 আওয়ার্স অ্যান্ড 7 days ইন এ উইক চালু থাকবে। তাহলে সপ্তাহে যে 7 দিন তোমার ডাটাবেসটা আপ টাইমে থাকে, চালু থাকে, তাহলে বন্ধ থাকে কয়দিন? হ্যাঁ, একদিনও না? এই বলো, সপ্তাহে 7 দিন যদি মেশিন চালু থাকে তাহলে বন্ধ থাকে কয়দিন? হ্যাঁ, একদিনও না। এবং তার কারণেই এই যে গুগল বলো, ইয়াহু বলো, ফেসবুক বলো, এদের যে সার্ভারটা, কখনো দেখছো যে এদের সার্ভারগুলো বন্ধ আছে? তার কারণ কি, একটা ইনস্ট্যান্স যদি ডাউন হয়ে যায় আরেকটা সাপোর্ট দেয় সাথে সাথে। আর এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের হেল্প করবে কোন ধরনের কনসেপ্ট? রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার, এই কনসেপ্ট। বুঝাইতে পারছি? যেখানে মাল্টিপল ইনস্ট্যান্স ইজ রেসপন্সিবল টু ওপেন এ সিঙ্গেল ডাটাবেস। ঠিক আছে? Stream. There are various circumstances that make it described to transfer data from one database to another. এই কথাটার মানে কি? অর্থাৎ আমার নেটওয়ার্কে যদি 2টা ডাটাবেস সার্ভার থাকে, 2টা ডাটাবেস থাকে, সেক্ষেত্রে একটা ডাটাবেজের মধ্যে যে টেবিলগুলো আছে, যে ডাটাগুলো আছে, সেইগুলো আরেকটা ডাটাবেজে সে ট্রান্সফার করে দিবে। এতে কি হবে? ফল্ট টলারেন্স কম হবে না? যদি একটা ডাটাবেস ডাউন হয়ে যায় তাহলে আরেকটা ডাটাবেস থেকে ইনফরমেশনগুলো আমরা পাবো না? তাতে ডাটা লস কি বেশি হবে না? কম হবে না বেশি হবে? হবেই না। তার জন্য বলছে ফল্ট টলারেন্স ইজ 1 if an organization has 2 geographical separated databases, both containing identical data and both available at all the times for users to work on, then no matter what goes wrong at one side, work should be able to continue uninterrupted at the other. Another reason is tuning. The 2 databases can be configured for different types of work, such as a transaction processing database and a database warehouse. এখানে 2টা ডাটাবেস আমরা কেন করব? যেমন যদি একটা ডাটাবেজে ইনফরমেশনগুলো আরেকটা ডাটাবেজে আপডেট হয়ে যায়, এক্ষেত্রে একটা ডাটাবেজ যদি ডাউন হয়ে যায় আরেকটা ডাটাবেজ সাথে সাথে সাপোর্ট দিবে। তার ফলে আমরা বুঝতে পারি না যে কোনো সময় জিমেল বা হটমেল বা ফেসবুক বা ন্যাশনাল ভার্সিটির সাইট ডাউন হয়েছে কিনা। তার কারণ হচ্ছে একটা যদি ডাউন হয়ে যায় সাথে সাথে অন্য ডাটাবেস থেকে আমরা তথ্যগুলো পেতে পারি। র্যাকটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স উইল সাপোর্ট টু ওপেন এ সিঙ্গেল ডাটাবেস। আর স্ট্রিমটাকে একাধিক ডাটাবেস থাকবে এবং একাধিক ডাটাবেসের মধ্যে তথ্যগুলো আদান প্রদান হবে। বুঝো নাই? দুটোর মধ্যে পার্থক্য বুঝছো? র্যাকের ক্ষেত্রে হচ্ছে একাধিক ইনস্ট্যান্স একটা ডাটাবেসকে ওপেন করবে, একটা ইনস্ট্যান্স যদি নষ্ট হয়ে যায় আরেকটা ইনস্ট্যান্স সাপোর্ট দিয়ে ওই ডাটাবেসটাকে অলওয়েজ কী রাখবে? অন রাখবে, স্টার্ট অবস্থায় রাখবে, ওপেন অবস্থায় রাখবে। আর স্ট্রিম হচ্ছে
একাধিক ডাটাবেস থাকবে, ঠিক আছে? একটা ডাটাবেসের ইনফরমেশনগুলো আরেকটা ডাটাবেসে স্টোর থাকবে। যদি একটা ডাটাবেসের তথ্য কোনো কারণবশত ভাইরাসের কারণে হোক বা কম্পিউটার নষ্ট হয়ে যাক হোয়াট এভার, তাহলে আরেকটা ডাটাবেস থেকে ডাটাগুলোকে আমরা কী করতে পারবো, ব্যাকআপ আনতে পারবো। এর ফলে ফল্ট টলারেন্স কম হবে, ডাটা লস কম হবে। ক্লিয়ার? তাহলে এই যে র্যাক, স্ট্রিম, এই ধরনের দুইটা ডাটাবেজের মধ্যে যে ডাটা ইন্টারচেঞ্জ, এটাকে বলা হয় স্ট্রিম। এবং এই স্ট্রিম, এই কনসেপ্টটা যদি তোমার কোনো এনভায়রনমেন্টে ক্রিয়েট করা হয়, তাহলে কি ডাটা লস কি হবে? তাহলে এই কনসেপ্টটা কোন জায়গায় থাকবে না? ডাচ বাংলা ব্যাংকে কি থাকবে না? যদি ডাটাবেজ একটা নাই হয়ে যায়, তো এই যে কোটি কোটি ইউজার, ক্লায়েন্টরা যে টাকা জমা রাখলো আর যে লোন নিল, সব তো নাই, কেউ কারোর কাছে কেউ কারোর কাছে পাওনো না, তাই না? তাহলে তোমার একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তোমার কাজ কি কি হবে বুঝতে পারছো? এই র্যাক, এই স্ট্রিম, এইগুলোকে মেনটেন করা, দুইটা ডাটাবেজের মধ্যে ডাটাগুলোকে ইন্টারচেঞ্জ করা, যেন নির্দিষ্ট একটা সময় পর পর অটোমেটিক্যালি ডাটা আপডেট হয় দুইটা ডাটাবেজে। বুঝতে পারছো? এই ধরনের কাজগুলো কে করবে? একজন ডিবিএ। জি। তারপর হচ্ছে ডাটা গার্ড। ডাটা গার্ড সিস্টেমস হ্যাভ ওয়ান প্রাইমারি ডাটাবেস। ডাটা গার্ড সিস্টেমে কয়টা প্রাইমারি ডাটাবেস থাকবে? প্রাইমারি ডাটাবেস মিন্স মূল ডাটাবেস, মেইন ডাটাবেস থাকবে একটা, against which transactions are executed, and one or more standby database used for, এবং এক বা একাধিক কি থাকবে? স্ট্যান্ড বাই ডাটাবেস থাকবে, used for fault tolerance or for query processing. Standbys are instantiated from a backup of primary. অর্থাৎ স্ট্যান্ডবাই ডাটাবেসগুলো কী রাখবে? প্রাইমারি ডাটাবেসের তথ্যগুলোকে ব্যাকআপ রাখবে। যদি কোনো কারণবশত প্রাইমারি ডাটাবেস নাই হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে স্ট্যান্ডবাই ডাটাবেস থেকে ডাটাগুলোকে আমরা রিকভার করতে পারবো এবং একটা হিউজ সাপোর্ট পাবো। আপডেটেড উইথ অল চেঞ্জেস অ্যাপ্লাই টু দ্য প্রাইমারি। প্রাইমারি ডাটাবেজে কোনো ডাটা আপডেট হওয়ার সাথে সাথে স্ট্যান্ডবাই ডাটাবেজে আপডেট হয়ে যাবে। বুঝছো? যেমন আমার এখানে যে ডাটাবেসটা আছে, এটা কোন ডাটাবেস? স্ট্যান্ডবাই। স্ট্যান্ডবাই বলা যাবে। শোনো, প্রতিদিন আসার সময় সাথে করে ইন্দোরের বিষ লয়ে যাবা। ইন্দোরের বিষ মনে করো আমি পড়ানোর পরে যখন উল্লাপাল্লা আনসার দিবা, সাথে সাথে এক কাপের মধ্যে গুলা মার দিবা, খাই ফেলবো, শেষ। হ্যাঁ, তার মানে কি আমি তো ব্যর্থ, আমি বুঝাইতে পারিনি। তোমরা মারবা কেন? আমি নিজে সুইসাইড করবো। আচ্ছা, স্ট্যান্ড বাইস কাম ইন টু ফর্মস। স্ট্যান্ড বাই ডাটাবেস দুইটা ফর্মে আসে, এর দুই ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ড বাই, ইজ বাইট ফর বাইট আইডেন্টিক্যাল উইথ দ্য প্রাইমারি ফর দ্য পারপাস অফ জিরো ডাটা লস। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ড বাই, ফিজিক্যালি এক্সিস্টেন্সি থাকবে এবং বাইট বাই বাইট ডাটা আপডেট করবে। এই ডাটাবেজে, প্রাইমারি ডাটাবেজে কোনো ডাটা আপডেট হওয়ার সাথে সাথে হুবহু ডাটা, ঠিক আছে, বাইট বাই বাইট মানে কি একটা স্পেস সহ প্রত্যেকটা একটা কানায় কোনায় আপডেট করবে ফিজিক্যাল স্ট্যান্ড বাই ডাটাবেজে। এর ফলে কি হবে? ডাটা লস কম হবে, ঠিক আছে, জিরো হবে। দ্য চেঞ্জ সরি ইভেন ইফ দ্য প্রাইমারি ইজ টোটালি ডিস্ট্রয়েড। যদিও প্রাইমারি ডাটাবেসটা টোটালি ধ্বংস হয়ে যায়, তারপরও এই যে ফিজিক্যাল যে স্ট্যান্ড বাই ডাটাবেস আছে সেখান থেকে আমরা কি করতে পারি? ডাটা আবার রিকভার করতে পারি। অল ডাটা উইল বি অ্যাভেলেবল অন দ্য স্ট্যান্ড বাই। তার কারণ কি? সব ডাটা স্ট্যান্ড বাই ডাটাবেজে অ্যাভেলেবল থাকবে, জমা থাকবে। দ্য চেঞ্জ ভ্যাক্টরস অ্যাপ্লাইড টু দ্য প্রাইমারি অল ডাটা উইল বি আর প্রোপাগেটেড টু দ্য ফিজিক্যাল standby in the form of redo records and applies
as though a restored backup database were being recovered. A logical standby contains the same data as primary. Logical standby কি করবে? সে সবগুলো ডাটাকে কিভাবে রাখবে? Logical standby contains the same data as primary. সে প্রাইমারি হিসেবে রাখবে, বাট পসিবলি উইথ ডিফারেন্ট ডাটা স্ট্রাকচার, বাট সে কি ভিন্ন ডাটা স্ট্রাকচারে রাখবে। দিস ইজ ফর কুইরি প্রসেসিং, এটা শুধুমাত্র কুইরি প্রসেসিংয়ের জন্য, ঠিক আছে। দ্য প্রাইমারি ডাটাবেস উইল হ্যাভ ডাটা স্ট্রাকচার অপটিমাইজড ফর ট্রানজ্যাকশন প্রসেসিং. The logical standby will have structure optimized for data warehouse type work. Typical differences would be in indexing. Change vectors are propagated in the form of data SQL statement using strings mechanism. এখানে লজিক্যালটা শুধুমাত্র ডাটা কুইরিং এর জন্য ব্যবহৃত হবে, ঠিক আছে। ওই ইউজাররা কুইরি করবে এই লজিক্যাল স্ট্যান্ডবাই ডাটাবেজে, তাতে কি মেইন ডাটাবেজের উপর প্রেশার কম পড়বে, বুঝছো। তাহলে আমি যদি র্যাক, স্ট্রিম এবং ডাটা গার্ড এই তিনটা কনসেপ্ট একটা এনভায়রনমেন্ট ইমপ্লিমেন্ট করি, তাহলে ডাটা লসের সম্ভাবনা 0%। আর এইভাবেই যে কোনো প্রতিষ্ঠান তাদের ডাটার সিকিউরিটিগুলো দিয়ে থাকে, এবং এই কাজটা হচ্ছে একজন প্রোগ্রামারের, না ডিবিএ। তাহলে কেন তাকে বেশি টাকা স্যালারি দিবে, বুঝছো। কিন্তু আমাদের বাংলাদেশে তো উল্টা, যে বেটা সিকিউরিটি গার্ড ওই বেটার স্যালারি সবচেয়ে কম, কিন্তু ডিবিএর ক্ষেত্রে ভিন্ন, বিশেষ করে দেশের বাইরে আমেরিকাতে, সিঙ্গাপুরে একজন ডিবিএর হিউজ ডিমান্ড। হ্যাঁ, দেশের বাইরে চলে যাও। আমাকে তো বলছিল আমেরিকা যাওয়ার জন্য, মানে আমি যাকে পড়াইতাম সে। পরে আমি কই যে না, আমার ডাল ভাত তো আমি আমেরিকায় যা পাবো না, আমি দেশেই থাকি। ডাল ভাত তো আমেরিকায় যা পাবো না, ওইখানে আমাকে ফ্রুটস খাইতে হবে, স্ন্যাক্স খাইতে হবে। স্ন্যাক্স কি? সাপ বাজি, ওইটাই সাপ বাজি খাই আমি থাকতে পারবো না। এই ভালো আমি আমার দেশে থাকি। হ্যাঁ, হারা হতে দিয়ে পাঠায় কে? আচ্ছা, এখন একটা আমরা প্র্যাকটিস করব, কানেক্ট টু দ্য ডাটাবেস অ্যাজ সিস্টেম। সিস্টেম দিয়ে আমরা কানেক্ট হবো আগে ডাটাবেজে। ভাই আমার মেশিন তো গেছে, ওই অরাকল সার্ভার গেছে। এখন যদি আমার থাকতো, ব্যাকআপ থাকতো, তাহলে আমি রিকভার করে ফেলতাম। ইনস্ট্যান্সেরা হয়েছে।
নেটওয়ার্ক দেখছো এখন কি ফাস্ট, সব প্যান্ডেল দিছি অফ করে। হ্যাঁ সবগুলো ইন্টারনেট কানেকশন আছে, পেন ড্রাইভ লাগালে প্রবলেম বেশি হয়, কারণ ইন্টারনেট কানেকশন আছে। ভাইরাস আসার আগে তো সার্ভার হয়ে আসবে, সার্ভার যখন ভাইরাস পাবে তখন ওখানে নর্টন আছে ধরবে। হ্যাঁ কিন্তু ইন্টারনেট তো শুধু দিয়ে খালি ফেসবুক ব্রাউজ করো, আর কিছুই ব্রাউজ করো না। ওই অরাকল দিয়ে সার্চ দিবা, হিউজ ইনফরমেশন আছে। দেওয়া যায়। সার্ভারতে বন্ধ করে দেওয়া যাবে। আমরা রানে গিয়ে, হ্যাঁ দেখো এই এসকিউএল প্লাসে গিয়ে সিস্টেম কানেক্ট করলাম, ঠিক আছে। এরপর দেখো এখানে ভি ডলার ইনস্ট্যান্স, এটা হচ্ছে একটা সিস্টেম ডিফাইন ভিউ। ভিউ পড়াইছি না তোমাদেরকে? সিস্টেম ডিফাইন ভিউ হচ্ছে এটা, বুঝছো? ভি ডলার ইনস্ট্যান্স, এর মধ্যে কি থাকবে, কি কি ইনস্ট্যান্স আছে তার ইনফরমেশনগুলো থাকবে। প্যারালাল নো, কি হলো? আমার যে ইনস্ট্যান্সটা এখন রান করতেছে এটা র্যাক ডাটাবেজের পার্ট কিনা। আমারটা কি র্যাক ডাটাবেজ আছে? আমি কি র্যাকটাকে ইমপ্লিমেন্ট করছি? আমার তো ইনস্ট্যান্স একটা, তার জন্য দেখাচ্ছে নো, অর্থাৎ কি রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টারের অন্তর্ভুক্ত না আমার এই মেশিনের ইনস্ট্যান্সটা। যদি থাকতো সেক্ষেত্রে ইয়েস দেখাতো। বুঝতে পারছি? তাহলে ভি ডলার ইনস্ট্যান্স, এই সিস্টেম ডিফাইন ভিউ থেকে আমরা এই ভিউয়ের একটা কলাম আছে প্যারালাল, এই কলাম থেকে জানতে পারি যে আমার এই মেশিন যে ইনস্ট্যান্সটা রান করতেছে এটা কোনো ইয়ের ইনস্ট্যান্স কিনা, র্যাক ডাটাবেজের ইনস্ট্যান্স কিনা, পার্ট কিনা। তারপর ডিটারমাইন ইফ দ্য ডাটাবেস ইজ প্রোটেক্টেড ওই এগেনস্ট ডাটা লস বাই স্ট্যান্ড বাই ডাটাবেস। তোমার ডাটাবেসটা স্ট্যান্ড বাই ডাটাবেস দ্বারা প্রোটেক্টেড কিনা, এটা আমরা ডলার ডাটাবেস এই ভিউতে যদি কুইরি করি তাহলে পাবো। আনপ্রোটেক্টেড তার মানে কি, আমার তো এখানে ডাটাবেস একটাই, প্রাইমারি ডাটাবেস, কোনো স্ট্যান্ড বাই ডাটাবেস নাই। যদি স্ট্যান্ড বাই ডাটাবেস থাকতো তাহলে দেখাইতো এটা প্রোটেক্টেড। বুঝছো কথা? তাহলে তুমি একজন ডিবিএ হিসেবে তোমার এই কমান্ডগুলো ব্যবহার করে দেখতে হবে। বুঝছো? ডিটারমাইন ইফ স্ট্রিমস হ্যাজ বিন কনফিগার্ড ইন দ্য ডাটাবেস। ডাটাবেজে স্ট্রিমটা কনফিগার করা আছে কিনা, অর্থাৎ মাল্টিপল ডাটাবেজের মধ্যে
একটা ডাটাবেস আরেকটা ডাটাবেসের মধ্যে ইনফরমেশনগুলো আপডেট করতেছি কিনা, এটা ইমপ্লিমেন্ট করা আছে কিনা, এটা আমরা ডিভিএ আন্ডারস্কোর স্ট্রিমস আন্ডারস্কোর অ্যাডমিনিস্ট্রেটর এই টেবিল থেকে পাবো। এটি কিন্তু টেবিল, ভিউ না। ভিউগুলোর আগে কি থাকবে? ভি থাকবে। নো রো সিলেক্টেড, তার মানে কি স্ট্রিমটা ইমপ্লিমেন্ট করা না এখানে, বুঝছো? এইভাবে কোয়েরি করার মাধ্যমে আমরা দেখতে পারি। বলবো কীভাবে মানে এইসব পরে পরে এখন তো হাঁটতে শিখাইতেছি, এখন দৌড় দিতে চাই তো সমস্যা। হ্যাঁ না, কিন্তু তুমি তো টেস্ট করে দেখতে পারতেছো না, পরে কনফিগার করতে হবে, আমরা কনফিগারেশন শিখবো পরে। আর এখানে আমরা যে বইগুলো পড়বো এই বইয়ের মধ্যে যে সব আছে সেটা কিন্তু না, তোমার ইন্টারনেট ঘাঁটতে হবে, ইন্টারনেট থেকে বের করে নিজে স্টাডি করতে হবে, বুঝতে পারছো? এই বইয়ের মধ্যে যদি লিমিটেড থাকো তাহলে কিন্তু হবে না। এখন তোমরা আসো কোথায় জানো? পুকুরে পুকুরে এই যে আস্তে আস্তে নদীতে নিতেছি, পরে ধাপাস করে সমুদ্রে নিয়ে ফেলাই দিব। হ্যাঁ তা তো মরবা, এইতে সাঁতার শিখাইতেছি। গুগলে সার্চ দিবা, হ্যাঁ সমস্যা লিখে লিখে সার্চ দিবা। ইন্টারনেট কেন? ফেসবুক ব্রাউজ করার জন্য? যেদিন আমি আরেকদিন ফেসবুক ব্রাউজ করতে দিব, ভিতর থেকে অফ করে দিব নেট, পরে করব। আচ্ছা, এক্সপ্লেন মেমোরি স্ট্রাকচার। ইনস্ট্যান্সটা কিসের কিসের সমন্বয়ে গঠিত? মেমোরি আর প্রসেসের সমন্বিত, তাই না? তাহলে এখন কি কি মেমোরি স্ট্রাকচার আছে অরাকল ডাটাবেজের ক্ষেত্রে সেগুলো আমরা সম্পর্কে জানব। An Oracle instance consists of block of shared memory known as System Global Area SGA. SGA এর ফুল মিনিং হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া। অরাকল ইনস্ট্যান্স কিছু শেয়ার্ড মেমোরি এর সমন্বয়ে গঠিত, সেই শেয়ার্ড মেমোরিকে বলা হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া, সংক্ষিপ্তভাবে SGA, ঠিক আছে? অ্যান্ড এ নাম্বার অফ ব্যাকগ্রাউন্ড প্রসেস, এবং কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেসের সমন্বয়, বুঝছো? অরাকল ইনস্ট্যান্সটা হচ্ছে কিছু শেয়ার্ড মেমোরি এবং ব্যাকগ্রাউন্ড প্রসেসের সমন্বিত অবস্থা। তো শেয়ার্ড মেমোরিটাকে বলা হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া, সংক্ষিপ্ত হবে SGA। বুঝাইতে পারছি সবাইকে? এখন at minimum SGA will contain 3 data structure. SGA এর মধ্যে এই 3টা ডাটা স্ট্রাকচার থাকে। কি কি থাকে? ডাটাবেস বাফার ক্যাশ থাকে, লগ বাফার থাকে, শেয়ার্ড পোল থাকে। ইট মে অপশনালি অলসো কন্টেন, আরও কি কি থাকে? লার্জ পুল থাকে, জাভা পুল থাকে, স্ট্রিম পুল থাকে। যতটুকু বুঝাইছি বুঝছো এইটুকু? হ্যাঁ, তারপরে দেখো, ইউজার সেশনস অলসো নিড মেমোরি অন সার্ভার সাইড। ইউজার সেশনের কি প্রয়োজন? সার্ভার সাইডে মেমোরি দরকার আছে, তাই না? যদি মেমোরি না থাকে তাহলে কি সার্ভার রান করবে? দিস ইজ নন শেয়ারেবল অ্যান্ড ইজ নোন এজ প্রোগ্রাম গ্লোবাল এরিয়া। ইউজার সেশন অলসো নিড, ইউজার সেশনের অবশ্যই প্রয়োজন মেমোরি অন সার্ভার সাইড। আমরা যে ইউজার না, আমরা যে কানেক্ট হই সার্ভারের সাথে, সেটা কিন্তু বলা হয় কানেকশন পিরিয়ডটাকে বলা হয় কি সেশন, তাই না? এই সেশনের জন্য সার্ভার সাইডে নির্দিষ্ট একটা মেমোরির প্রয়োজন হয়। সেই মেমোরিটা হচ্ছে নন শেয়ারেবল, শেয়ার করা যায় না, এবং এই মেমোরিটাকে বলা হয় প্রোগ্রাম গ্লোবাল এরিয়া, সংক্ষিপ্তভাবে PGA, ঠিক আছে? সার্ভার সাইডে
ইউজার সেশনের জন্য যে মেমোরি দরকার হয় সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? পিজিএ, প্রোগ্রাম গ্লোবাল এরিয়া। ইচ সেশন উইল হ্যাভ ইটস ওন প্রাইভেট পিজিএ। মনে করো তুমি তোমার কম্পিউটারে কানেক্ট হলো, তোমার জন্য একটা পিজিএ থাকবে সার্ভারে। ডালিয়া কানেক্ট হলো, ডালিয়ার জন্য একটা পিজিএ থাকবে সার্ভারে, বুঝছো? অর্থাৎ প্রত্যেকটা ইউজারের কানেকশনের যে সেশন আছে সেই সেশন জন্য প্রত্যেকটা ইউজারের জন্য ইন্ডিভিজুয়াল পিজিএ থাকবে, ইন্ডিভিজুয়াল মেমোরি থাকবে। কোথায়? সার্ভারে। এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আসবে, পিজিএর কনসেপ্ট আসবে, জাভা পুলের কনসেপ্ট আসবে। এখন ডাটাবেস বাফার কাকে বলে? দ্য ডাটাবেস বাফার ক্যাশ ইজ অরাকলস ওয়ার্ক এরিয়া ফর এক্সিকিউটিং এসকিউএল। এসকিউএল কমান্ডগুলো আমরা লিখি না, কমান্ডগুলো লেখে কি F5 চাপি না বা এক্সিকিউট করি না? এই এক্সিকিউট হওয়ার জন্য যে মেমোরি ব্যবহৃত হয় সেটাকে বলা হয় ডাটাবেস বাফার ক্যাশ ইজ অরাকলস ওয়ার্ক এরিয়া। যেই ক্যাশে অরাকল কাজ করে, কি কাজ করে? ফর এক্সিকিউটিং এসকিউএল। অর্থাৎ আমরা কোনো কুইরি বা ক্রিয়েট টেবিলের নাম, এই যে স্টেটমেন্টগুলো লেখার পর আমরা যখন এক্সিকিউট করি, এই এক্সিকিউট হওয়ার জন্য যে মেমোরিটুকু দরকার সেই মেমোরিটুকু শেয়ার করে কে? সেই মেমোরিটাকে বলা হচ্ছে ডাটাবেস বাফার ক্যাশ। হোয়েন আপডেটিং দ্য ডাটা, ইউজার সেশন ডোন্ট ডিরেক্টলি আপডেট দ্য ডাটা অন ডিস্ক। যখন আমরা আপডেট স্টেটমেন্ট ব্যবহার করে ডাটাবেজে কোনো ডাটাকে আপডেট করি, তখন ডিরেক্টলি হার্ড ডিস্কে যে .dbf ডাটা ফাইলটা আছে সেখানে কিন্তু ডিরেক্টলি আপডেট হয় না, বুঝছো? The data blocks containing the data of interest are first copied into database buffer cache. তাহলে যেই ডাটাটা আমরা আপডেট করতে চাচ্ছি সেটা প্রথমে কোথায় কপি হয়? ডাটাবেস বাফার ক্যাশে। Changes inserting new rows and deleting or modifying are applied to these copies of data blocks in the database buffer cache. অর্থাৎ .dbf ফাইলে যে ডাটাটা আছে সেটা ডাটাবেস বাফার ক্যাশে আসে, এবং আমরা যখন আপডেট স্টেটমেন্ট রান করি তখন ডাটাবেস বাফার ক্যাশে যে ডাটাটা আছে সেখানে আপডেট করে। বা কোনো ডাটা যখন আমরা ইনসার্ট করি, ডিলিট করি, আপডেট করি, হোয়াট এভার, সেই ডাটাগুলো কোথায় সেভ থাকে? ফার্স্ট ডাটাবেস বাফার ক্যাশে, ঠিক আছে? দ্য ব্লকস উইল রিমেইন ইন ক্যাশ ফর সাম টাইম আফটারওয়ার্ড। কিছুক্ষণের জন্য ডাটাবেস বাফার ক্যাশে ডাটাগুলো স্টোর থাকে। আনটিল দ্য বাফার দে আর অকুপাইং ইজ নিডেড ফর ক্যাশিং আনাদার ব্লক। যতক্ষণ পর্যন্ত না যেই ব্লকে ডাটা রাখা আছে সেই ব্লকে অন্য একটা ডাটা স্টোর হয়, ঠিক আছে? মনে করো যে 1 নম্বর রুমে একজন আছে, একটা ডাটা আছে, তো ওই 1 নাম্বার ব্লকে যতক্ষণ পর্যন্ত না আরেকটা ডাটা এসে স্টোর হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকবে। যখন আরেকটা ডাটা এসে স্টোর হচ্ছে তখন আগের ডাটাটা .dbf এ চলে যাবে, ঠিক আছে? ফিজিক্যালি হার্ড ডিস্কের ফাইলে চলে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ বাফার ক্যাশটা হচ্ছে একটি স্পেশাল মেমোরি যেখানে টেম্পোরারিভাবে ডাটাগুলো স্টোর থাকে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ডাটাগুলো স্টোর হচ্ছে কোথায়? প্রথমে হচ্ছে বাফারে, বাফার থেকে তারপরে যাচ্ছে ফিজিক্যাল ডিভাইসে। হোয়েন কুইরিং ডাটা অলসো গোজ ভায়া ক্যাশ। ডাটাগুলো ক্যাশের মাধ্যমেই কুইরি করা হয়। দ্য সেশন ওয়ার্কস আউট হুইচ ব্লকস কন্টেইন দ্য রোজ অফ ইন্টারেস্ট অ্যান্ড কপিজ দেম ইন্টু ডাটাস বাফার ক্যাশ। দেখবা গুগলে যদি সার্চ দাও, যে ওয়েবসাইটগুলো প্রায়ই তুমি সার্চ করো সেই ওয়েবসাইটগুলো অ্যাড্রেস বারে লেখার সাথে সাথে চলে আসে, তার কারণ কি এটা বাফারে থাকে। আর যেগুলো তুমি ফার্স্ট টাইম ব্রাউজ করতেছো সেগুলো আসতে একটু সময় কম লাগে, ঠিক আছে? তার মানে হচ্ছে ডাটাগুলোকে যে আমরা কুইরি করি, ডাটাগুলো প্রথমে এসে কোথায় থাকে?
ডাটাবেস বাফার ক্যাশে, আমরা বাফার ক্যাশ থেকে কোয়েরি করে থাকি। ক্লিয়ার? এখন টেক নোট অফ দ্য টার্ম ব্লক। ব্লক কাকে বলে? এই যে আমরা পড়লাম ডাটাগুলো থাকে কোথায়? ব্লকে। তার ব্লক কি? ব্লকটা হচ্ছে একটা এরিয়া যেখানে ডাটাগুলো স্টোর থাকে। যেমন ডাটা ফাইলস আর ফরম্যাটেড ইন্টু ফিক্সড সাইজড ব্লকস। আমরা যে ফরম্যাট করি, ড্রাইভ ফরম্যাট করি না? ফরম্যাট করলে কি হয়? হার্ড ডিস্কে ব্লক তৈরি হয়, ঠিক আছে? নির্দিষ্ট সাইজে ব্লক তৈরি হয় এবং সেই ব্লকের মধ্যে আমরা যে ফাইলগুলো রাখি সেই ফাইলগুলো কোথায় থাকে? সেই ব্লকের মধ্যে যে স্টোর থাকে। বুঝতে পারছো কথাটা? তাহলে ফরম্যাট যদি না করি তাহলে কি আমরা ডাটা কি রাখতে পারি হার্ড ডিস্কে? তার কারণ হচ্ছে আমি অনেক বড় মাঠ, সেখানে তো আমি আর থাকতে পারবো না। থাকতে পারবো? সেখানে কি করতে হবে? রুম করতে হবে। যখন ঘর করব তখনই শুধুমাত্র আমি থাকতে পারবো। ঠিক তেমনি হার্ড ডিস্কটা হচ্ছে মাঠ, একটা খালি ময়দান। যতক্ষণ পর্যন্ত না আমি সেখানে ঘর করে সেটাকে বসবাসযোগ্য করতেছি, অর্থাৎ ফরম্যাট করতেছি। ফরম্যাট করলে কি হবে? ডাটা রাখার জন্য ব্লক তৈরি করবে এবং সেই ব্লকে আমরা যখন ডাটাগুলোকে কপি করে সি ড্রাইভ ডি ড্রাইভে রাখি তখন ওই ব্লকে ডাটাগুলো স্টোর হয়। বুঝাইতে পারছি? দেখছো কত ডিপলি চিন্তা করতে হবে। এখন একজন প্রোগ্রামারের কিন্তু এইসব চিন্তা করা দরকার নেই। ডাটা কোথায় স্টোর হচ্ছে নারী নক্ষত্র চিন্তা করার কাজ কিন্তু প্রোগ্রামারের না। প্রোগ্রামার কাজ করবে লজিক্যাল সাইট নিয়ে, টেবিল তৈরি করবে, টেবিলে ডাটা ইনসার্ট করবে, কিন্তু সেই টেবিলের ডাটা কোথায় স্টোর হচ্ছে এটা কে জানবে? অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ। বুঝছো? অর্থাৎ নারী নক্ষত্র সহ জানবে একজন ডিবিএ। ডাটাবেস আর ফরম্যাটেড ইন্টু ফিক্সড সাইজ ব্লক। ডাটা ফাইল, ওই যে .dba ফাইলগুলো আছে না, এই .dba ফাইলটা ফরম্যাট হয় ফিক্সড সাইজের কিছু ব্লকের সমন্বয়ে। অর্থাৎ ডাটা ফাইলে অনেকগুলো ফিক্সড সাইজের ব্লক থাকে, প্রত্যেকটা ব্লকের সাইজ সমান এবং ফিক্সড, বাড়েও না কমেও না। টেবিলস, রোজ অ্যান্ড আদার ডাটা অবজেক্টস সাচ এস ইন্ডেক্স কিজ আর স্টোরড ইন দিস ব্লক। তো ডাটাগুলো কোথায় স্টোর হয়? ব্লকে, ফিজিক্যালি স্টোর হয় ব্লকে। দ্য ডাটাবেস বাফার ক্যাশ ইজ ফরম্যাটেড ইনটু মেমোরি বাফার ইচ সাইজড টু হোল্ড ওয়ান ব্লক। ডাটাবেস বাফারটাও এরকম মেমোরি বাফারে ফরম্যাট হয় এবং প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা মেমোরি বাফারের সাইজ হচ্ছে ওয়ান ব্লক। ক্লিয়ার? তার মানে হচ্ছে ডাটাবেস বাফার ক্যাশটা অনেকগুলো মেমোরি বাফারের সমষ্টি এবং প্রত্যেকটা মেমোরি বাফারে কয়টা করে ব্লক থাকে? একটা করে ব্লক থাকবে। আনলাইন ব্লকস rows are of variable length. The length of row will depend on the number of columns defined for the table, whether the column actually have anything them. আর ডাটাবেস বাফার ক্যাশটা অ্যালোকেট হয় কখন? যখন ইনস্ট্যান্সটা স্টার্ট হয় তখন। এখন হচ্ছে লগ বাফার। দ্য লগ বাফার ইজ এ স্মল short time staging area of change vectors before they are written to the redo log on disk. redo logটা কি? ওই যে লগ ফাইল আছে না, ডট লগ। হার্ড ডিস্কে যে রিডো লগ ফাইলটা আছে সেই ফাইলে কি কোন ইনফরমেশনগুলো থাকে? যা চেঞ্জ হচ্ছে, ইনসার্ট হচ্ছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে, অর্থাৎ চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো স্টোর থাকে কোথায়? রিডো লগ ফাইলে, ফিজিক্যালি। বাট রিডো লগ ফাইলে রাইট হওয়ার পূর্বে কোথায় থাকবে? লগ বাফারে।
ঠিক আছে? shared pool. The shared pool is the most complex of SJ structure. এটা সিস্টেম গ্লোবাল এরিয়ার সবচেয়ে কমপ্লেক্স স্ট্রাকচার। ইট ইজ ডিভাইডেড ইন্টু ডজনস অফ সাবস্ট্রাকচার। এটা ডজনস অফ সাবস্ট্রাকচারে ডিভাইডেড, অল অফ হুইচ আর ম্যানেজ ইন্টারনালি বাই দ্য অরাকল সার্ভার। যে স্ট্রাকচারগুলো ম্যানেজ করে কে? অরাকল সার্ভার ইন্টারনালি। This discussion of architecture will only mention 4 of shared pool components. কি কি components আছে? লাইব্রেরি ক্যাশ আছে, ডাটা ডিকশনারি ক্যাশ আছে, PL SQL এরিয়া আছে, SQL query and PL SQL function area result ক্যাশ আছে। ঠিক আছে? এই কম্পোনেন্টগুলো কার? শেয়ার্ড পোলের। এখন চলো লাইব্রেরি ক্যাশ সম্পর্কে জানি। Library cache is a memory area for storing recently executed code. Suppose আমি এখন insert into employee values ভ্যালুগুলো দিলাম। লাস্ট রিসেন্টলি আমি যে স্টেটমেন্টটা রান করলাম, এই স্টেটমেন্টটা স্টোর করবে কোথায়? যে মেমোরিতে, সেটা হচ্ছে লাইব্রেরি ক্যাশ। ঠিক আছে? যেমন সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার লাস্ট নেম ইকুয়াল কিং, অর্থাৎ লাস্ট এটা এক্সিকিউট করা হয়েছে। এই রিসেন্ট অর্থাৎ সর্বশেষ, রিসেন্টলি আমরা যেই কোডগুলো এক্সিকিউট করি সেই কোডগুলো স্টোর থাকে যে ক্যাশে, সেটা হচ্ছে লাইব্রেরি ক্যাশ। বুঝাইতে পারলাম? ডাটা ডিকশনারি ক্যাশ। ডাটা ডিকশনারি ক্যাশ ইজ সামটাইমস রেফার টু এস র ক্যাশ। এটাকে র ক্যাশেরও বলা হয়, র ক্যাশও বলা হয়ে থাকে। হুইচ এভার term you prefer, it stores recently used object definitions. এটা কি? রিসেন্টলি যে অবজেক্টগুলো ব্যবহৃত হচ্ছে সেইগুলো ইনফরমেশন স্টোর রাখে। কি কি? ডেসক্রিপশনস অফ টেবিলস, ইন্ডেক্স, ইউজার্স অ্যান্ড আদার মেটাডাটা ডেফিনেশন। অর্থাৎ আমরা রিসেন্টলি যে টেবিলটা কুইরি করলাম বা ক্রিয়েট করলাম, ইন্ডেক্স, ইউজার, রিসেন্টলি যে স্ট্রাকচারগুলো নিয়ে কাজ করছে তার মেটাডাটাগুলোকে স্টোর রাখতেছে ডাটা ডিকশনারি ক্যাশে। ঠিক আছে? এখন মেটাডাটা কি? ডাটা অ্যাবাউট ডাটা। এখন PL SQL এরিয়া। স্টোরড PL SQL অবজেক্ট আর প্রসিডিউরস, ফাংশন, প্যাকেজ প্রসিডিউর অ্যান্ড ফাংশনস, অবজেক্ট টাইপ ডেফিনেশনস অ্যান্ড ট্রিগার। তাহলে PL SQL এর অবজেক্টগুলো কী কী? প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ, ট্রিগার, এগুলো হচ্ছে PL SQL এর কি? অবজেক্ট। এইগুলোকে বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। পড়াইছিলাম। আমরা যদি অরাকলে প্রোগ্রামেটিক্যালি কাজ করতে চাই, সফটওয়্যার ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এই PL SQL ইউজ করতে হয়। এবং PL SQL এর এই ট্রিগার, প্রসিডিউর, ফাংশন ব্যবহার করে আমরা প্রোগ্রামেটিক্যালি কাজগুলো করে থাকব। ঠিক আছে? দিস আর স্টোরড ইন দ্য ডাটা ডিকশনারি অ্যাজ এ সোর্স কোড অ্যান্ড অলসো ইন দেয়ার কম্পাইলড ফর্ম। When a stored PL SQL object is invoked by a session, it must be read from a data dictionary. তাহলে এই প্রসিডিউর ফাংশনগুলো ক্রিয়েট হওয়ার পর কম্পাইল অবস্থায় কোথায় থাকে? ডাটা ডিকশনারিতে। ঠিক আছে? যখন আমি কোনো অবজেক্টকে কল করব, সাপোজ আমি একটা প্রসিডিউরকে কল করলাম, সেই প্রসিডিউরটা কোথায় আসবে? PL SQL এ আসবে। When a stored PL SQL is invoked by a session, it must be read from a data dictionary. এটা ডাটা, সাপোজ আমি একটা প্রসিডিউরকে কল করলাম, কিন্তু প্রসিডিউরটা আছে কোথায়? ডাটা ডিকশনারিতে। ডাটা ডিকশনারি থেকে সে কল হবে। ঠিক আছে? টু প্রিভেন্ট রিপিটেড রিডিং দ্য অবজেক্ট আর দেন ক্যাস্ট ইন PL SQL এরিয়া অফ শেয়ার্ড পোল। এখন বারবার যদি আমি কল করি সেই প্রসিডিউরটাকে, বারবার কোত্থেকে আনতে হবে? ডাটা ডিকশনারি থেকে নিয়ে আসতে হবে। তাতে কি সময় বেশি লাগবে। কিন্তু আগেভাগে যদি PL SQL এরিয়াতে যেই
প্রসিডিউর বা পিএলএসকিউএল অবজেক্টগুলোকে কল করতেছি সেগুলো ডাটা ডিকশনারি থেকে আগে ভাগে পিএলএসকিউএল এরিয়াতে স্টোর থাকে এবং আমরা পিএলএসকিউএল এরিয়া থেকে কল করি, তাহলে কি সময় কম লাগবে? বুঝতেছি? সাপোজ তোমার একটা ট্রাক আছে মেইন রোডে, তোমার বাড়িটা হচ্ছে একটু ভিতরে, তখন দেখা যায় কি কিছুক্ষণ ফাঁকে ফাঁকে একজন করে দাঁড়ার পর তারা শুধুমাত্র ওই যে বালুর যে ইটা আছে ঝুড়িটা শুধু চেঞ্জ করার মাধ্যমে বালু ট্রান্সফার করে, তাই না? এর ফলে কি হয়, একজন যদি ট্রাকের এখানে যাইতো আবার যা রেখে আসতো, তাহলে কি তার কষ্ট বেশি হতো, সময় বেশি লাগতো। ঠিক আছে, অনেকটা এরকম, একজন থাকবে কামলা, সে ট্রাক থেকে বালু নিয়ে আসবে এবং সেই দূরে নিয়ে জায়গাতে নিয়ে বালু ফেলবে। সেটা হচ্ছে আমরা কল যখন করব, কলিং এনভায়রনমেন্ট থেকে ডাটা ডিকশনারি থেকে প্রসিডিউর নিয়ে আসবে এবং রান করবে। আর আমি 3 জন কামলা রাখলাম, একজন ট্রাক থেকে আইনা আরেকজনের মাথায় দিচ্ছে, আরেকজনের মাথা থেকে আরেকজনের মাথায়, আরেকজনের মাথা থেকে আরেকজনের মাথায়, তারপর জায়গায় নিয়ে বালুটা ফেলছে। সেটা হচ্ছে এই পিএলএসকিউএল এরিয়া। অর্থাৎ মিডিলে একটা এরিয়া থাকবে যেখানে ডাটা ডিকশনারি থেকে পিএলএসকিউএল এর যে অবজেক্টগুলো আছে সেইগুলো স্টোর হবে এবং সেখান থেকে আমরা কল করব। তাতে কি হবে, ডাটা কল করা, ডাটা রিট্রিভাল ফাস্ট হবে, কুইরি করার সাথে সাথে আমরা আউটপুট পাবো। বুঝতে পারছি? অনেক সময় দেখা যায় যে আমরা এটিএম বুথে গিয়ে বা ইন্টারনেটে www.facebook.com লিখে বসে আছি, তো বসেই আছি, আস্তে আস্তে অনেক লেট হচ্ছে। ঠিক আছে, তার কারণ কি অনেক দূরের সার্ভার থেকে আসতেছে, কিন্তু এটা যদি সিঙ্গাপুরের সার্ভার থেকে যা ডাউনলোড না করে, ঢাকায় একটা সার্ভার আছে, সেখান থেকে সিঙ্গাপুর থেকে ঢাকা সার্ভার থেকে মাইমিসিং সার্ভারে আছে, মাইমিসিং সার্ভার থেকে আমার কম্পিউটারে দিচ্ছে, তাহলে কি সময় কম লাগবে না? বুঝতে পারছি কথা? আর বুঝাইতে পারবো না। তারপর হচ্ছে এসকিউএল কুইরি, PL/SQL ফাংশন রেজাল্ট ক্যাশ ইজ রিলিজ 11G নিউ ফিচার। অর্থাৎ Oracle 11G নতুন ফিচার হচ্ছে রেজাল্ট ক্যাশ। In many applications, the same query is executed many times by either the same session or many different sessions. Creating a result cache lets the Oracle server store the result of such queries in memory. অনেক সময় দেখা যায় সেম কুইরিটা আমি বারবার কুইরি করি, ঠিক আছে? এতে বারবার যদি টেবিল থেকে কুইরিটা করে, মনে করেন আমি একটা জয়েন তৈরি করছি, সেই জয়েনটা বারবার আমার 2 মিনিট পর পর রান করা দরকার হচ্ছে, বারবার সেই টেবিল থেকে ডাটাগুলো সাজায়া কুইরি করে জয়েন করে ডাটাগুলো আইন আমাকে দেখাচ্ছে, এতে কি অনেক সময় বেশি লাগবে। কিন্তু আমি একবার রান করলাম এবং সেইগুলোকে যদি এসকিউএল কুইরি রেজাল্ট ক্যাশে স্টোর করে রেখে দিই, ঠিক আছে, পরে শুধু রেজাল্ট ক্যাশে তো রেজাল্ট তৈরি করাই আছে, রেজাল্ট ক্যাশ থেকে শুধু আমার রেজাল্টটা শো করে, তাতে কি সে জয়েন করে রেজাল্ট সার্চ করে রেজাল্টটাকে প্রসেস করে আমাকে শো করা দরকার হচ্ছে না, প্রসেস অবস্থায় রেজাল্ট ক্যাশে আছে, সেখান থেকে আমি শুধু রেজাল্টটা পাচ্ছি, তাতে কি আমার কুইরিটা ফাস্ট হচ্ছে। আমার মাথা ঘুরতেছে, না এটা শেষ করি। এই দেখো, আচ্ছা এই শেয়ার পুল পর্যন্ত মনে রাখবে, ঠিক আছে?